চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প খাতে হঠাৎ করে অস্থিরতা শুরু হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে রপ্তানিমুখী সর্ববৃহৎ কারখানা প্যাসিফিক জিন্সের 8টি কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন 35,000-এর বেশি শ্রমিক কর্মচারী। নানা ইস্যুতে শ্রমিক অসন্তোষ, কারখানায় মব তৈরির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় তৈরি পোশাক শিল্প এখন হুমকির মধ্যে পড়েছে। শিল্প মালিকরা বলছেন, এর ফলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ যেমন পিছিয়ে পড়ছে, তেমনি বায়েরা মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে। আপনি এটাকে এভাবে দেখেন যে ফ্যাক্টরিতে তো আপনার দেখেন প্রত্যেকটা ফ্যাক্টরিতে যে ওয়ার্কারগুলি আপনারা কাজ করে বা ম্যানেজমেন্ট স্টাফ কাজ করে, এখানে খালি নট অনলি আমাদের মালিকরা এখানে যুক্ত থাকেন, আমাদের ম্যাক্সিমাম মিড লেভেলের যে ম্যানেজমেন্ট আছে ওরাই কিন্তু এখানে যুক্ত থাকেন। এবং যে আমাদের এখন বর্তমানে দেখতেছেন তো আপনার এই যে ইউটিউব এটা ওইটা এগুলিতে কিন্তু আপনার যতটুক না সত্যি তার থেকে বেশি গুজব রটাচ্ছে, এবং এই গুজবগুলি কারা রটাচ্ছে সেটা আপনারা ভালো মতোই জানেন। সো এই জায়গার মধ্যে কিন্তু আমাদের স্পেশালি সরকার বলেন, আমাদের বিজেপি বলেন, এবং সবার কাছে কিন্তু এই জায়গায় একটা কাজ করা উচিত যে আমাদের একটা সিস্টেমের মধ্যে আসা। দেখেন এই যে ওয়ার্কারের যে বেতন এবং আদার যে রিলেটেডগুলি আছে এগুলি নিয়ে কোনো রকমের ইস্যু কিন্তু নাই বিগত। আপনারা যদি দেখেন যে বড় বড় ফ্যাক্টরিগুলিতে স্পেশালি যে আপনি বললেন প্যাসিফিক জিন্স, ওইরকম ফ্যাক্টরিতে তো এইসব প্রশ্ন আসার কোনো সুযোগই নেই। তার মধ্যেও দেখেন আমি তো ওই যে গত কয়েকদিন আগে যেটা দেখলাম যে ওয়ার্কারগুলি একজন আরেকজনকে মারতেছে, একে মারতেছে, ওকে ধরতেছে, কি একটা বিশ্রী অবস্থা। এগুলি যখন বিদেশে আমাদের বায়ারদের মধ্যে যায় ওদের কাছেও তো একটা বিরূপ প্রতিক্রিয়া আসে। তো ওরাও তো চিন্তা করবে কী ব্যাপার, এখানে আমরা ওয়ার্কারদেরকে হয়তো আমাদের লোকরাই নাকি এখানে দেখাচ্ছে যে ওরাই নাকি ওদেরকে করে ঠিক করে ওদেরকে নাকি মারতেছে। এটা একদমই ননসেন্স। সো আমার ধারণা ওইখানে যে ওইটাই, যদি আমরা এই জায়গার মধ্যে কাজ করতে হলে আমাদের কাছে আপনার ওই ওয়ার্কারের সাথে এবং মিড লেভেল ম্যানেজমেন্ট এবং হায়ার ম্যানেজমেন্ট একসাথে কাজ করতে হবে। বিজিএমের তথ্য বলছে 2005 সালে চট্টগ্রামে বিজিএম নিবন্ধিত কারখানা ছিল 699টি। এর মধ্যে সচল ছিল 610টি। বর্তমানে সচল কারখানার সংখ্যা নেমে এসেছে মাত্র 348টিতে। অর্থাৎ এই সময়ে 262টি কারখানা তালা ঝুলছে, যেখানে কাজ করতেন প্রায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়োংওয়ান গ্রুপের পরপরই অবস্থান প্যাসিফিক গ্রুপের। ইউরোপ, আমেরিকা, জাপান সহ 50টি দেশে এককভাবে বিপুল পরিমাণ জিন্স প্যান্ট রপ্তানি করছে এই প্যাসিফিক জিন্স লিমিটেড। বাংলাদেশ থেকে বর্তমানে জিন্সের মোট রপ্তানির প্রায় 15% রপ্তানি করছে প্যাসিফিক জিন্স। তাদের সম্পদের মূল্য প্রায় 10,000 কোটি টাকা। মব তৈরি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কারণে এমন একটি প্রতিষ্ঠানকে বন্ধ করতে হয়েছে বলে জানান শিল্প মালিকরা। এটি উদ্যোক্তাদের জন্য খুব খারাপ একটা বার্তা বহন করছে। দায়িত্বশীলরা যথাযথ দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানে চাকরি করা 35,000 কর্মীকে রাতারাতি বেকার হতে হতো না বলে মনে করছেন শিল্প মালিক এবং এর সাথে সংশ্লিষ্ট লোকজন। বর্তমানে পোশাক খাত, যেহেতু আমরা এটা অ্যাবসলিউটলি বিদেশ নির্ভর একটি ব্যবসা, এক্সপোর্ট সেক্টরটা, এই সেক্টরটাতে সাম্প্রতিক সময়ের যে অস্থিরতা, একদিকে কোনো বিনিয়োগ নেই, আরেকদিকে যে যে ফ্যাক্টরিগুলো চলছিল সেই ফ্যাক্টরির মধ্যে অনেক ফ্যাক্টরিগুলো গত বছরখানেকের মধ্যে বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চালু আছে এগুলো নিয়েও নানামুখী ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ের এয়ারপোর্টের যে কার্গো ভিলেজের আগুনে সর্বশান্ত হয়েছে অনেক কারখানা। এখনও এগুলো পরিসংখ্যানের দিক থেকে কাজ চলছে, এখনও পরিষ্কার। এটা কিন্তু ভয়াবহ একটি বিপর্যয়। এতে করে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে এই দেশের প্রতি আমাদের বহির্বিশ্বের যে কাস্টমাররা আছে ওদের কনফিডেন্স হারাচ্ছি। লক্ষ লক্ষ পিস স্যাম্পল পুড়ে গেছে, তারা আবার স্যাম্পল পাঠাইয়া অর্ডারগুলো কিভাবে রিভাইভ করব আমরা, এগুলো নিয়ে প্রত্যেকটা গার্মেন্টস উদ্যোক্তা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে।
পাশাপাশি আপনার ইপিজেডে প্যাসিফিক জিন্সের মতো ফ্যাক্টরি যেখানে 35,000 ওয়ার্কার কাজ করে এবং বাংলাদেশের সব কমপ্লায়েন্ট মেনে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স, এই ফ্যাক্টরিতে নানামুখী কথাবার্তা বলে গুজব ছড়িয়ে যে কাজটি করছে, মানে একটা 35,000 মানুষের একটা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারলে তো বাংলাদেশে ধরেন এদেরকে রিপ্লেস করার মতো কোনো ফ্যাক্টরি তো নাই, কারণ নতুন বিনিয়োগও তো নাই। এখন এইসবগুলো যদি আমরা শক্ত হাতে দমন করতে না পারি, এই বিশৃঙ্খল পরিস্থিতি যদি আমরা রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করা না যায়, এটার বিস্তার ঘটবে। বিস্তার ঘটলে তো বেশি দিন লাগবে না কলাপস করতে। তো আমরা চাই না দেশ সে পর্যায়ে যাক। এখনই মনে হয় একটু টেনে ধরা দরকার, প্রশাসনিক সহযোগিতাগুলো লাগবে। যে ক্রিমিনাল তো আর হাজারটা নাই, 35,000 শ্রমিকের মধ্যে ক্রিমিনাল তো কয়টা আছে, তারা বিভিন্ন রকমের গুজব সরিয়ে কিন্তু ফ্যাক্টরিটা আজকে 5 দিন ধরে বন্ধ রাখছে, যে ফ্যাক্টরির ডেইলি প্রোডাকশন 3-4 লাখ পিস। এখন বায়ারদের কাছে এরা কীভাবে এক্সপোর্টগুলো করবে? তো এইভাবে যদি গার্মেন্টস উদ্যোক্তারা, লিডিং গার্মেন্টস উদ্যোক্তা দিশেহারা হয়ে যায়, তাহলে বাকিদের অবস্থা কী হবে? নতুন উদ্যোক্তা কিভাবে আসবে? এখন বাকি ফ্যাক্টরিগুলো কিভাবে চালাবে, এগুলো নিয়েই তো সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। আমার মনে হয় একমাত্র সুরাহা করা যায় প্রশাসনিক দৃঢ়তা। প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় প্রশাসনিকভাবে ইন্টেলিজেন্স আরও জোরদার করতে হবে। কোন জায়গায় কী উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালিয়ে, ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের লিডিং কারখানাগুলো বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, এগুলো বের করে এনে এদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাদের থেকে প্রকৃত রহস্যটা বের করতে হবে, কী কারণে তারা এই কাজগুলো করছে। এগুলো তো নিছক আমার মনে হয় কোনো ধরনের দাবি থাকার কোনো কারণ নাই, এবং অযৌক্তিক দাবি কতগুলো তুলেই যদি অসন্তোষ তৈরি করে, একটা রিউমার ছড়াইয়ে যদি আমার হাজার হাজার শ্রমিককে দিয়ে অসন্তোষ তৈরি করে। আজকে 5 দিন ধরে তো ওই শ্রমিকগুলো নিশ্চয়ই 99% শ্রমিক এখানে নিরীহ শ্রমিক, কিন্তু তারা গুজবের বশবর্তী হয়ে তাদেরকে অনেক ক্ষেত্রে জোর করে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই মাস্তানিগুলো যারা করছে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে মনে হয় না বেশি দিনে ফ্যাক্টরিগুলো আমরা চালাতে পারবো। শুধু প্যাসিফিক জিন্স নয়, গত 1 বছরে বন্ধ হয়েছে 185টি তৈরি পোশাক কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে রপ্তানি খাতেও প্রভাব পড়ছে। গত 2 মাসে রপ্তানি কমেছে 5 থেকে 6%। টেকসই উৎপাদনের স্বার্থে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছেন গার্মেন্টস শিল্পের সাথে যুক্ত মালিক শ্রমিক কর্মকর্তারা। ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন হ্রাসের ফলে বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। রপ্তানি আদেশও আগের তুলনায় অনেক কমে গেছে। শিল্প মালিকরা বলছেন, গত 2 মাসে তৈরি পোশাক খাতে 5 থেকে 6% রপ্তানি কমেছে। আর এর সাথে আছে আবার যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের ঘটনাকে কেন্দ্র করেও তৈরি পোশাক খাতে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রেতাদের ব্যয় সংকোচন, কাঁচামালের উচ্চ মূল্য এবং দেশের ডলার সংকটের কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এতে আগের তুলনায় অন্তত 20 থেকে 30% অর্ডার কমে গেছে। দেখুন, যা কিছুই ঘটছে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে, শিল্প কারখানা নিয়ে, আমি শুধু পোশাক শিল্প বলবো না, পুরো শিল্প নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে যে কাজটুকু করছি আমরা এখন, সেটা কোনো অবস্থাতেই দেশের জন্য স্বাস্থ্যকর নয়। আমি কেন বলছি, আপনি চিন্তা করে দেখেন যেই পরিবর্তনের আশা নিয়ে আমরা একটা নতুন দেশের চিন্তা করছিলাম, যে একটা সুন্দর পরিবেশে আমরা একটা ব্যবসা বাণিজ্য হবে, প্রসার হবে, সেটার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা কেন প্যাসিফিক জিন্সের মতো একটা প্রতিষ্ঠানের মধ্যে বিনা কারণে কারখানা কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো
দোষ ছাড়া যদি এটা বেতনের জন্য হতো, সেটা কোনো পাওনা বেতন ভাতা নিয়ে কথা হতো, তাহলে সেটা মেনে নেওয়া যেত। একটা কারখানাতে কোথায় একটা পুলিশ মামলা করেছে, পুলিশি মামলার জন্য কিছু আসামি হয়েছে, সেটার জন্য মালিক কর্তৃপক্ষকে দায়ী করে সেটার জন্য পুরো একটা কারখানা বন্ধ করে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা, কর্মকর্তা থেকে ওদের মারধর করা এবং বিভিন্ন ধরনের অরাজকতা করা, এগুলি কিন্তু আসলে দেশের মানে একটা বাজে বার্তা যাচ্ছে। আমি প্যাসিফিক জিন্স একটা বিশ্বখ্যাত মানে একটা প্রতিষ্ঠান, বিশ্বখ্যাত একটা মানে কারখানা, এই কারখানার যে একটা বার্তা আমরা বিশ্বকে দিলাম, সেটা কিন্তু দেশের জন্য কোনো অবস্থাতেই স্বাস্থ্যকর নয়। আমি সর্বোপরি পুরো পরিস্থিতি যেই অবস্থা থেকে দাঁড়াচ্ছে, বিভিন্ন কারখানাতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এয়ারপোর্টে যে আমাদের অগ্নিকাণ্ড হলো, সমস্ত কিছু মিলিয়ে পুরো দেশের কি ইমেজটা আজকে আমরা বার্তাটা দিলাম, সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আমার মনে হয় আমাদের ভেবে দেখা উচিত যে আমাদের এই রপ্তানি শিল্প, আমাদের এই পোশাক কারখানা, আমাদের শিল্প কারখানা, আমাদের যে বিনিয়োগ, আমাদের বিদেশিদের আকর্ষণ করার যে আমাদের যে আকাঙ্ক্ষা, সমস্ত কিছু মিলিয়ে এবং আন্তর্জাতিকভাবে যে অর্থনীতির একটা অশান্ত পরিবেশ, ট্যারিফ নিয়ে, ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে পুরো পৃথিবীতে একটা যে ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, সব কিছু মিলিয়ে এমন বাংলাদেশে আরও এই সমস্ত জিনিসগুলি অ্যাড হওয়ার পরে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি, সেটা আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। আমি কোনো অবস্থাতেই এই ধরনের পরিস্থিতিকে আমাদের দেশের জন্য আমি কোনো অবস্থাতে মঙ্গলজনক মনে করি না। এটা একটা অশনি সংকট বলে আমি মনে করি। দেখুন, ঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে ট্রাম্পের ট্যারিফের কারণে এবং এই সমস্ত অরাজক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যেই অনেক কারখানা তাদের কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ আমরা এগুলি নীরবে এগুলি হচ্ছে, কারণ কেউ এগুলি নিয়ে আর সামনেও আসছে না, বিকজ মানুষ এটা প্রকাশ করতে পারছে না। কিন্তু ভিতরে ভিতরে অনেক কারখানায় এইভাবে মানে মনের আগুনে জ্বলছে এবং কারখানাগুলি বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় পরিসংখ্যান আমার জানা নেই, কিন্তু পরিস্থিতি যেদিকে আগাচ্ছে সেটা আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে যে আমি প্রথমে বলেছি যে বিশ্ব অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি একটা মানে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে এমনিতেই কিন্তু বিশ্ব অর্থনীতি আজ মন্দাভাব চলছে। আমাদের দেশে সংস্কার চলছে, আমাদের দেশে একটা নতুন সরকার আসবে, দেশে একটা পরিবর্তন হয়েছে, একটা 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 সংস্কার যে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে এমনিতেই বিদেশি বিনিয়োগ এবং দেশীয় বিনিয়োগে একটা ভাটা যাচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে একটা সুস্থ নির্বাচন হবে, নতুন সরকার আসবে, নতুন সরকার আসলে নতুনভাবে আবার সব কিছু চালু হবে। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বর্তমানে যা হচ্ছে সেটা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না এবং এটা কোনো অবস্থাতেই বিনিয়োগ বান্ধব অথবা ব্যবসা বান্ধব পরিবেশ না, যার জন্য আমরা সবাই শঙ্কিত যে এখন যদি এই অবস্থাটা হয় ভবিষ্যতে কি আসছে। সুতরাং এখনই সরকারকে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এই সমস্ত অরাজকতা, এই সমস্ত অসামঞ্জস্য যে কাজগুলি হচ্ছে, সমস্ত কিছু বন্ধ কিভাবে করা যায়, একটা পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশের মধ্যে মানুষ এই ধরনের একটা মব টাইপের একটা যে একটা পরিস্থিতি, শ্রমিকদের মধ্যে যে একটা অশান্ত পরিবেশ, এগুলি কিন্তু কঠোর হস্তে দমন করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ এখানে সৃষ্টি করা খুবই জরুরি বলে আমি মনে করছি। বাংলাদেশে মোট রপ্তানির 85% আসে এই তৈরি পোশাক খাত থেকে। এই খাতে রপ্তানি কমে গেলে শুধু পোশাক খাত নয়, দেশের বৈদেশিক মুদ্রা আয়ও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন শিল্প মালিকরা। আমার ধারণা, কারণ সরকারকে এগুলো টাইম টু টাইম কিন্তু বিজিএমইও নলেজে নিচ্ছে, গভর্নমেন্টের মেশিনারিগুলো কিন্তু ওভাবে কাজ করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। কারণ সিদ্ধান্ত নিতে দেরি হলে তো ততক্ষণে আমার সর্বনাশ যেটা হওয়ার হয়ে যাবে। যেমন কালকের অগ্নি দুর্ঘটনার সিদ্ধান্তহীনতা এক ধরনের, এগুলো যদি সবার পরে, আমরা তো এদেশের নাগরিক, এখানে যদি কেউ কোনো ইনভলভমেন্ট কারো থেকে থাকে, কেউ যদি ষড়যন্ত্রও করে থাকে, মুখে বলে লাভ নেই, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তদন্ত দীর্ঘমেয়াদী তদন্ত না, এইসব তদন্ত খুব দ্রুত হতে হবে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নেওয়া গেলে তো সমস্যা হবে। আমার মতে প্রত্যেকটা জায়গায় ডিসিশনগুলো খুব দ্রুত নিতে হবে। আসলে এখানে আমি মনে করি সমন্বয়ের অভাব, দায়িত্ব কার, সেই দায়িত্বটুকু অ্যাসাইন করার একটা ব্যাপার রয়েছে। কে করবে, কেন করবে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। সবাই যেন একটা গাছাড়া ভাব যে আমি কি করব অথবা আমি কোথায় যাব, কেউ দায়িত্ব নিয়ে এককভাবে এগিয়ে আসছে না, যেই কারণে আর বিশেষ করে সংগঠনগুলি নেই, এফবিসিসিআই নেই, আপনার বিজিএমও ছিল না,
বর্তমানে সেটা গঠিত হয়েছে, চেম্বার নেই, বাণিজ্য সংগঠনগুলিতে নেতৃত্বের অভাব, এখানে বিভিন্ন সংগঠনে রাজনীতিভাবে জড়িত হওয়ার কারণে অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। সব কিছু মিলিয়ে দেশে একটা নেতৃত্ব শূন্যতা চলছে। এই নেতৃত্ব শূন্যতার কারণে কিন্তু কেউ এগিয়ে আসছে না, এবং সরকারও এখানে আমার মনে হয় যতটুকু সহায়তা পাওয়ার কথা ছিল সেরকম সহায়তা নাই। আমলাতন্ত্রের মধ্যে একটা শূন্যতা চলছে, প্রশাসনে একটা শূন্যতা চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেখানে আছে সেখানে শূন্যতা চলছে। সব কিছু মিলিয়ে পুরো একটা সমন্বয়ের প্রয়োজন। এটা যে আমরা একটা সংস্কারের কথা বলছি, পুরো দেশটাকে সংস্কারের যে একটা প্রক্রিয়া আছে, সেই সংস্কারের প্রক্রিয়াতে অতি দ্রুত সম্পন্ন করে সব ডিপার্টমেন্টগুলিকে, প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সব জায়গায় পুনর্গঠন করে জাতিকে আবার পুনর্গঠন করতে হবে। আমার মনে হয় সেখানেই সংকটটা রয়ে গেছে। শিল্প খাতের এই অস্থিতিশীল অবস্থা সম্পর্কে শিল্প মালিকরা বলছেন যে সরকার যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করত, সরকার যদি সেক্ষেত্রে দৃঢ়তার সাথে ব্যবস্থা গ্রহণ করত, তবে অনেকগুলো কারখানাকে বন্ধ করতে হতো না। বিভিন্ন ইস্যুতে মব তৈরির মাধ্যমে বিভিন্ন সংস্থা, সংগঠন বা বিভিন্ন গোষ্ঠী এই কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এদের সংখ্যা খুবই নগণ্য। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি শিল্প মালিকদের। বাংলাদেশের অন্যতম এই রপ্তানি খাতকে রক্ষায় সরকারকে আরো উদ্যোগ নেওয়ার কথা বলছেন এর সাথে সংশ্লিষ্টতা। আর তা যদি করা না হয় তাহলে বাংলাদেশ ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হবে বলে মনে করছেন তারা। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।